হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে দুপুরের মেনু দেখো কি কি রান্না করব। এদিকে বেগুন এনেছে, পটল আর বকফুল, পনির আর কারকল এনেছে, আলু এনেছে। এগুলো দিয়ে আজকে রান্না বান্না করব। চলো দেখাই কি কি রান্না করি। এদিকে কারকল কাটা হয়ে গেল, এখন বেগুনগুলি কেটে নিচ্ছি। আমার হাজবেন্ড বেগুন দিয়ে আলু দিয়ে সবজি খেতে খুবই পছন্দ করে, আর ওর জন্যই করব। এই দেখো বেগুনগুলো কেটে নিলাম, এবার আলুগুলো কেটে নিচ্ছি। এই দেখো, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার শরীরটা বেশি ভালো নেই, তার জন্য কারোর পোস্টে সাপোর্ট করতে পারছি না, কিন্তু যখন আমার শরীরটা ভালো হয়ে যাবে তখন অবশ্যই সবাইকে সাপোর্ট করে দেব। আর তোমরা আমার পাশে অবশ্যই থেকো। যদি পাশে না থাকো তাহলে কি ভালো লাগে বলো তো? তো অবশ্যই তোমরা সবাই আমার পাশে থেকো, আমিও সবার পাশে থাকবো। এই দেখো এদিকে কাটাকুটি শেষ, এবার রান্না বসিয়ে দেব। আর কালকে একটা ঘটনা হয়েছিল। রান্না করতে সময় আমার মোবাইলটা পড়ে গিয়েছিল, তো আজকে নিচে বসলাম, কিন্তু বসে দেখে অন্ধকার লাগছে, তারপর আবার উপরে চলে গেলাম। এই দেখো, আর কারগুলো ভাজাগুলো করে নিচ্ছে আগে। দেখো এদিকে ভাজাগুলো দিয়ে ডেকে দিলাম, এবার উলট পালট করে দিচ্ছি যাতে একটু ভালো করে ভাজা হয়ে যায়। আর কারকল ভাজাগুলো মশলা দিয়ে ভেজে নেব। আর মশলাটা দেব কি কি, জিরা, ধনিয়া আর মরিচ। আজকে তো বৃহস্পতিবার, তার জন্য নিরামিষ করছি, অন্য সময় পেঁয়াজ দিয়ে করি। তো তারপরে এদিকে কারকল ভাজিগুলো হয়ে গেল, এবার বেগুন আর আলু দিয়ে একটা সবজি করব, তার জন্য আলুগুলো একটু ভেজে নিচ্ছি। এই দেখো ভাজা হয়ে গেল, আর এদিকে বেগুনগুলো এবার দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে মশলাটা দিয়ে ভেজে তারপরে ঝোল দিয়ে দেব। এই দেখো ভেজে নিচ্ছি, এবার মশলাগুলো দিয়ে দিলাম, আর হালকা একটু পরিমাণ চিনি দিয়ে দিলাম যাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এই দেখো এবার সবজি হয়ে গেল। এই দেখো এবার নামিয়ে নেব। এবার পনিরগুলো একটু ভেজে নেব, তার জন্য তেল দিয়ে দিলাম আর একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম যাতে পনিরগুলো দেখতে খুবই সুন্দর হয় ভাজা। এই দেখো, আর আজকে দুপুরের মেনু কার কার বাড়িতে কি রান্না করেছে অবশ্যই কমেন্ট করে জানিও।